এবার আপনিও প্রতিজ্ঞা করুন যে আমাকে ছেড়ে কখনো কোথাও যাবেন না। যত তো কাজের কথা বলো তো, তুমি ওই হসপিটাল থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলে? বললাম না, খাতাটা আমি ওদের কাছ থেকে নিয়েছি, তো ওরা আমার ধাওয়া করছিল, তাই ওই খাতাটা লুকোনোর জন্য আমি গেছিলাম। ও তাহলে তোমার জন্মের তারিখটা তুমি ভালো করে দেখতে পেয়েছো? আমি দেখতে পাইনি, কারণ ওরা এত বদমাইশি করছিল, আমাকে প্রপারলি দেখতে দেয়নি। হ্যাঁ দেখতে পেয়েছি, কিন্তু তাতে আপনার কোনো লাভ হবে না। আমার লাভ? আসলে ওই খাতা দেখে আমার আসল জন্মের তারিখটা দেখা যাবে না, মানে বোঝা যাবে না। কেন? ওই খাতাতে সাদা কালি দিয়ে আবার নতুন করে লেখা হয়েছে। সাদা কালি দিয়ে নতুন করে? তুমি ঠিক দেখেছো? হ্যাঁ, যাতে আমার জন্মের আসল তারিখটা লুকোনো যায়, সেই কারণে ওরা এটা করেছে। কোনো চেষ্টা করেছে? হ্যাঁ, আমার কাছে এইটুকু তো পরিষ্কার, উকিল দিদি এইভাবেই আর একটা নকল কাগজ বের করেছে। তোমার বয়স 18-এর বেশি। তো সেটা তো মুখে বললে হবে না নলক, সেটা তো আদালতে প্রমাণ করতে হবে। আবার ওই ওয়াইটিংটা মুছে আসল লেখাটা পড়তে গেলে তো সেটা তো পড়া যাবে না। ভাববেন না উকিল বাবু, এমনি এমনি তো আমি আর গ্রামে আসিনি। আসল জন্মের কাগজটা না হয় পড়ে গেছে, কিন্তু আমার স্কুলে তো বয়সের প্রমাণপত্র একটা আছে। আমরা স্কুলে যাব। তুমি শিওর স্কুলে পাওয়া যাবে? একদম। চল শিগগিরই চলো। তোমার স্কুল সার্টিফিকেট। আপনি উকিল বাবুকে দিন, উকিল বাবুর আগে দেখা দরকার। না না তা না, ওটাতে কি লেখা আছে? আপনাদের খবরটা আমি টিভিতে দেখেছিলাম, দেখে বেশ অবাকই হয়েছি। আমি কি তবে ভুল জানি? আমি কিন্তু সেদিনই বুঝতে পেরেছিলাম যে কেউ একজন শয়তানি করে নকল কাগজ দেখিয়েছে। আমি ভেবেও ছিলাম যে খবরটা আপনাদের দেব, কিন্তু নৌলোকের বাড়িতে খোঁজ করতে গিয়ে দেখি নৌলোকের বাবাও কলকাতা চলে গেছে, আর আপনাদের ঠিকানাটাও আমার জানা ছিল না, তাই জানাতেও পারিনি। থ্যাংক ইউ সো মাচ, খুব উপকার হলো। আসি আমরা আজকে। আপনারা কি আজই কলকাতা ফিরবেন? হ্যাঁ, আজই তো ফিরতে হবে, নাহলে তো সব মজা মাটি হয়ে যাবে আমাদের। ঠিক আছে ঠিক আছে, আসলে নৌলোক চিরকালই এইরকমই, আর কিছু না, মানে সন্ধে হয়ে আসছে তো তাই বললাম। আমাদের সঙ্গে গাড়ি আছে, প্রবলেম হবে না। ওকে। আসছি, ভালো থেকো নৌলোক। কি হয়েছে বলো তো রোহিণী? কই কিছুই তো না। না মানে তুমি কি কিছু লুকোচ্ছ? আমি তোমার থেকে কিছু কেন লুকোতে যাবো না? কিছু না। না মানে সকাল থেকে তোমাকে নোটিস করছি যে তুমি তখন থেকে পায়চারি করছো, খুব টেনশনের মধ্যে রয়েছো। আমি তো মানতে পারছি না, এটা কি হয়েছে বলো না। টেনশন? আমি আবার টেনশন করতে যাব কেন? টেনশনে তো কিছুই হয়নি। তুমি না কি যে বলো। না মানে আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম আর কি। ভাই তুমি কি নৌলোক গ্রামে গেছে বলে ভয় পাচ্ছ বা কিছু? আমি ভয় কেন পাবো? আর ওই নৌলোকের থেকে আমি ভয় পাবো? ওর জন্য আমি ভয় থাকবো? না মানে ওরকম ভাবে কিছু বলিনি, মানে ভয় না পেলেই ভালো, কিন্তু নৌলোক যেভাবে বললো যে তোমাকে দোষী প্রমাণ করবে আর যেভাবে প্রমাণ আনতে গ্রামে ছুটে গেল, তো সেটার জন্য টেনশন হওয়াটা খুব স্বাভাবিক। আচ্ছা রোহিণীদি, ও সত্যি সত্যি প্রমাণ করে দেবে না তো? আমাকে তাহলে এখনো তুমি চিনতে পারো নি ডোনা। নৌলোক থাকবেই না এই জগতে, প্রমাণ আনবে কি করে? কি
বুঝলেন সার্টিফিকেট দেখে আমি সাবালিকা নাকি নাবালিকা? না মানে সার্টিফিকেট অনুযায়ী এই প্রশ্নের উত্তর তো আপনি দিতেই পারেন, এইটুকু অঙ্ক তো আপনি কষতেই পারেন, তাই না? এটা এমন কি ডিফিকাল্ট ব্যাপার? হ্যাঁ এটা তো বলছে যে তুমি অ্যাডাল্ট, তুমি সাবালিকা। হ্যাঁ তাহলে আমাদের বিয়েটা সিদ্ধ না বাতিল? বাতিল কেন হবে? বাতিল হওয়ার প্রশ্নই নেই। যাক বাবা, বাঁচলাম। এবার তাহলে আমাদের আসল কাজ উকিল দিদিকে শায়েস্তা দেওয়া, আর তার জন্য আমাদের দরকার ওই খাতাটা। খাতাটা কোথায়? আমার বউরূপী কাকার বাড়িতে। চলো, লেটস নট ওয়েস্ট টাইম, চলো। হ্যাঁ যাবো, কিন্তু তার আগে না আমি একটু মন্দিরে যেতাম পুজো দিতে। আর লোক এখন মন্দির পুজো। উকিল বাবু আমি জানি আপনি এসব মানেন না, কিন্তু কি বলুন তো, আমি না মনে মনে মানত করেছিলাম যে যেদিন আমি এই আসল জন্মের কাগজটা পেয়ে যাব আর উকিল দিদিকে হাতে নাতে ধরতে পারবো, সেদিন আপনার সঙ্গে আমি মন্দিরে যাব পুজো দিতে। চলুন না উকিল বাবু, এরকম করবেন না। দেখুন আমি কিন্তু আপনাকে কথা দিয়েছিলাম যে আমি আপনার থেকে আর আলাদা হব না। এবার যদি আপনি আমার সাথে না যান তাহলে আমাকে আলাদা যেতে হবে। তোমাকে আলাদা হতে দিচ্ছে কে? সত্যি বলছেন? আমি মন্দিরে যাওয়ার কথা বলছি। আচ্ছা মুখ গোমরা করে থাকার কিছু নেই, চলো যাচ্ছি তো। মেয়েটার সঙ্গে কিন্তু একটা লোক আছে। হ্যাঁ কে? লাভার? না না লাভার না, একটু একটু বয়স। তাহলে দাদু? আরে না না অত বয়সও না, এই মাঝ বয়সী, ওনার হাজব্যান্ড। উনি আবার কিন্তু উকিল। হ্যাঁ আরে দাদা উকিল হোক বা কোকিল, সুপারি যখন নিয়েছি কাজ হয়ে যাবে। সে ঠিক আছে, কিন্তু হ্যাঁ মেয়েটা ওনার হাজব্যান্ডকে নিয়ে এখন স্কুলে গেছে। তোমরা এখন থেকে ওনাকে ফলো করো, আর ঠিক সুযোগ বুঝে মেয়েটাকে কিন্তু, বুঝতে পেরেছো? আচ্ছা বুঝতে পারলাম। কলকাতা তুমি একটা বাইক নিয়ে বেরিয়ে যাও, ঠিক আছে? আর আমি এদিকটা দেখে নিচ্ছি। সুদীপ চল ভাই, বাইকটা তুই চালাবি, আমি অ্যাকশন নেবো। চল ভাই, চল 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 চল। ওমা, মাগো, এই যে তুমি ডাকছিলে, দেখো না বৌদি ভাইরা জোর করে এইসব পাঞ্জাবি, আমার ভালো লাগছে না এইসব। বেশ তো ভালো দেখাচ্ছে। আচ্ছা বেশ, বলো কেন ডেকেছো? তুই ওদের আর খবর নিলি? তুমি ফোনটা করে দেখো না। আমি বারবার ফোন করলেও বুঝতে পারবে যে আমি চিন্তা করছি, তুই কর না। আচ্ছা তুমি বারবার ফোন করলে দাবাই ভাববে যে তুমি চিন্তা করছো, আর আমাকে দিয়ে ফোন করালে দাবাই ভাববে যে তুমি জোর করে আমাকে দিয়ে ফোন করানো, তাই তো? আরে ওভাবে বলিস না, তুই বল যে এখানে অনুষ্ঠানটা আরম্ভ হবে, ওরা কখন আসবে, এইভাবে কথাটা বল। আচ্ছা বেশ, আমি এভাবেই বলছি, তাহলে তো দাবাই বুঝতেই পারবে না। আপনিও ঘন্টা বাজান, ঠাকুর তাহলে বেশি কথা শুনবো। উকিল বাবু, একটু এদিকে আসুন, আমাকে মায়ের পায়ে সিঁদুরটা পরিয়ে দিয়ে যান। আদি শোন, আমি রাখছি, আমি বুঝতে পারছি না কি বলছে, কেন ডাকছে। হ্যাঁ হ্যাঁ ওকে, অলরাইট। এই ওই মেয়েটা, চল ভাই চল ভাই, শুভ কাজে আর দেরি করে লাভ নেই, চল ভাই চল। উকিল বাবু